অনেকদিন পর একটা সহজ আর মজার নাস্তার রেসিপি নিয়ে আসলাম, আর এটা এত বেশি মজা, একবার ট্রাই করতে পারেন। অনেক সহজ আর বাসার উপকরণ, সব উপকরণ দিয়ে কিন্তু অনেক মজা করে এই নাস্তাটি বানিয়ে ফেলতে পারেন। বাচ্চারা তো খুব মজা করে খাবে, এমনকি বড়রাও। তো এর জন্য কিন্তু আমি শুকনা মরিচ কতটি টেলে নিয়েছিলাম, সেগুলো গুঁড়ো করে নিচ্ছি। আর এটা দিব বলে ভাববেন না যে একবারেই ঝাল হয়ে যাবে, না, এটা কিন্তু অনেক বেশি মজা। জাস্ট একটু দেখবেন যে পুরো ভিডিওটি, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন, আমার পেজটিতে একটি লাইক দেবেন, অবশ্যই ফলো দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। তো আমার অনেক মজার মজার রেসিপি আছে, চাইলে দেখে আসতে পারেন। তো ধনেপাতা কৌলো কিন্তু আমি ভালো করে কুচি কুচি করে নিচ্ছি, মানে একদম কুচি কুচি করে নিতে হবে, যাতে একটু মানে আস্তে আস্তে না থাকে। তারপর আলু নিয়েছি 4টা, চাইলে আপনারা 3টা নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি 4টা আলু নিয়েছি, যেহেতু আমরা অনেকগুলো বানাবো, অনেকগুলো বলতে 4টা আলু দিয়ে কিন্তু অনেকগুলো হয়ে যাবে। তো দেখেন সাইরা সামিরা কি পরিমাণ দুষ্টামি করছিল, মানে ওরা নাস্তা বানাবো বলছিলাম, আর আমার তো পিছু ছাড়ছিল না, তো আমার সাথেই বসে থাকবে। তারপর আমি এখানে লবণ, তারপরে শুকনা মরিচ টালা যে গুঁড়াটা করে রেখেছিলাম সেটা দিয়েছি, একটা ম্যাজিক মশলা দিয়েছি, আর শেষে 2-3টা উপকরণ দিব যেগুলো ঘরে থাকে। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর পুরো ভিডিও না দেখেই সবাই ভাববেন না যে এখানেই বুঝি শেষ, না, একদম সহজ শেষে যে উপকরণগুলো দিব। তো তারপর আমি আটা দিয়েছি, 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা এই যে দেখতে পেরেছেন প্রায় 4 টেবিল চামচের মতো। তো চিনি দিয়ে তারপর ধনেপাতা কুচিগুলো দিয়েছি। সারা সামিরা আমাকে বলছিল যে ওরাও কাজ করবে আমার সাথে সাথে, তো আমার দেখেন কি পরিমাণে খুশির ঠেলা কাজ করছিল। তো এগুলো এখন ভালো করে চটকিয়ে নিচ্ছে। আগেই কোনো কিছু পানি টানি দিবেন না, আগে পানি দিতে গেলে কিন্তু ঝামেলা। তারপরে এখন ভালো করে একটু মিক্স করে নিচ্ছে, আরও 2-1টা উপকরণ দিব শেষে, অবশ্যই দেখবেন। এই যে তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা দিয়ে আরও একটু ভালো করে চটকিয়ে নিলাম। তারপর একটু পানি যদি দরকার হয় তাহলে একটু দিবেন, বেশি না, একটু একটু করে দিয়ে তারপর এভাবে মথে মথে দেখতে হবে যে কেমন হয়েছে। তারপর আমারটা পারফেক্ট হয়েছে। তারপর শেষে কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটা আপনারা চাইলে প্রথমেই দিতে পারেন, আমি একটু শেষে দিয়ে দিয়েছি। তো যাই হোক, প্রথম দিলেও কোনো সমস্যা নেই। তারপরে এই তো হয়ে গেছে, এটা এখন 10 মিনিটের জন্য রেখে দেবো। তারপরে এই তো 10 মিনিট পর 2 ভাগ করে নিলাম। এই দেখেন সাইরা সামিরা আবার চলে এসেছে। তারপর এটা আমি একটু মোটা রুটির মতো, মানে পাতলা রুটি না, একটু মোটা মোটা রুটির মতো বড় করে এইভাবে আমি 4 কোনা করে কেটে নিব। খুবই সহজ রেসিপি, চাইলে একবার ট্রাই করতে পারবেন। ভাববেন যে অনেক ঝাল না, ঝাল না, একটু মিষ্টি ঝাল, ধনেপাতার একটা ফ্লেভার, মানে এটা একটা দুর্দান্ত স্বাদ এই নাস্তাটা। আর মচমচে সস দিয়ে তো আরও বেশি মজা। তো যাই হোক, এই তো আমি এখন সুন্দর মতো কেটে নিচ্ছি। তো আপনারা যেভাবে ইচ্ছা কেটে নিতে পারেন, গোল করেও রাউন্ড করেও কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি 4 কোনা করে কেটে নিলাম। তারপর কাঁটা চামচ দিয়ে এভাবে খুঁচিয়ে খুঁচিয়ে দিয়েছি, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। কাঁটা চামচ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নেওয়ার কারণ হলো এটা আরও বেশি মুচমুচে আর অনেক মজার হবে। তারপর এভাবে আমি কুচিয়ে নিলাম, আর খুবই সহজ। আর এখন আমি এটা তেলে ভেজে নিব। তো চুলার আঁচটা একটু মিডিয়াম রাখতে হবে অবশ্যই, না হলে কিন্তু এটা পুড়ে যাবে তাড়াতাড়ি, যেহেতু এটা রুটির মতো একটা সাইজের। তো এখন আমি এই তো গরম তেলে ছেড়ে দিলাম, আর লাল করে ভেজে নিব। হালকা লাল করে ভেজে নিয়ে উঠালেই কিন্তু এটা পরে একদম গাঢ়, মানে একটু বেশি লাল হয়ে যাবে। তো আমারটা প্রথমটা একটু বেশি লাল হয়ে গিয়েছিলো, তারপরের বার আমি একটু সাবধানে করেছিলাম। তো চুলার আঁচটা কম রেখেই আমি কিন্তু করছিলাম। তারপরে এই তো হয়ে গেল আমার আজকের এই নাস্তা রেসিপিটি। কেমন হয়েছে? এটা কিন্তু খুবই মজা, একবার হলেও ট্রাই করবেন। আমরা তো মানে সবাই খুব মজা করে খেয়েছি। আর সাইরা সামিরা দেখেন কি পরিমাণ খুশি, মানে এটা যখন তৈরি হয়ে গেছিলো খাওয়ার জন্য অধীর আগ্রহ হয়ে সবাই বসেছিল। সবাই খুব মজা করে খেয়েছি আমরা। আর আমি তো সস দিয়ে আমি খাবো, ওরা তো আমার আগেই মানে কেমন শুরু করেছে যে সস দিয়ে ওরাও খাবে। তো সসটা কিন্তু একটু ঝাল থাকে, তারপরে ওরা খুব মজা করে খেয়েছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বাচ্চারাও কিন্তু খুব মজা করে খেতে পারে। একবার হলেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন, সবাই খুব মজা করে খাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আমি যাতে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি দোয়া করবেন। আর আমার অনেক মজার মজার রেসিপি আছে, চাইলে দেখে আসতে পারেন। আর এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আমি সস দিয়ে তো খুব মজা করে খেলাম।